আসল মেয়ে অনেক বছর পর গ্রাম থেকে বাড়িতে ফিরে আসে, কিন্তু বিনিময় পায় কেবল ঘৃণা। তার ভাই সিদ্ধান্ত নেয় যে সে ডাইনিং টেবিলে বসার যোগ্যও নয়। নকল মেয়েটি এমনভাবে পিছিয়ে যায় যেন মেয়েটির কোনো ছোঁয়াচে গ্রামীণ অসুখ আছে, কিন্তু মেয়েটি কেবল তার পা উঠায় আর মার্বেলের তৈরি ডাইনিং টেবিলটি দুই টুকরো হয়ে ভেঙে যায়, কারণ সে এখন আর সেই ভীতু গ্রাম্য মেয়ে নেই। তার হাড়ের ভেতরে এখন 1000 বছর পুরনো এক যুদ্ধজয়ী জেনারেলের আত্মা বাস করে। আসল মেয়েটির মৃত্যু যন্ত্রণা ও আর্তনাদ শুনে সেই জেনারেল আজ ন্যায় বিচারের জন্য ফিরে এসেছে। মেয়েটি সরাসরি নকল মেয়ের ঘরে যায় এবং তার সব জিনিসপত্র বারান্দা থেকে নিচে ফেলে দেয়। যখন সে হীরাখচিত মুকুটটি হাতে নেয়, তখন নকল মেয়েটি নিচ থেকে চিৎকার করে ওঠে। সামান্য একটু ভুলের নাটক করে সেই মূল্যবান মুকুটটি সে মাটিতে ফেলে দেয় এবং সেটি ভেঙে যায়। নকল মেয়ের দুঃখ দেখে ভাই রেগে যায় এবং আসল মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এমনকি ঘরের পরিচারিকাও তাকে মনে করিয়ে দেওয়ার সাহস দেখায় যে এই জায়গাটি নকল মেয়ের। মেয়েটি এক হাত দিয়ে কাঁচের গ্লাস ভেঙে গুঁড়ো করে দেয় এবং মনে করিয়ে দেয় যে আসল মালকিন কে। সেদিন রাতে মা ফিরে আসেন এবং তার সমস্ত ভালোবাসা আর উপহার নকল মেয়ের উপর বিলিয়ে দেন। এই লোক দেখানো আদর শেষ করে মা অবশেষে মেয়েটিকে একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেন। মা উদ্বেগের অভিনয় করার আগেই মেয়েটি অনায়াসে উপহারটি কেড়ে নেয়। ভাই সেটি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তার আঙুলটুকুও নাড়াতে পারে না। মেয়েটির একটি করুণ ফিসফিসানি তাকে যে কোনো ঘুষির চেয়েও বেশি ভেঙে চুরমার করে দেয়। ভাই তখন অভিযোগ করতে দৌড়ে যায় এবং তাকে বন্য ও পরিবারের নামের অযোগ্য বলে গালি দেয়। নকল মেয়েটি চলে যাওয়ার নাটক করে একরাশ সহানুভূতি করাতে চায়, কিন্তু আসল মেয়েটি এগিয়ে গিয়ে তার কান থেকে দুল ছিঁড়ে নেয়, যেন সে তার নিজের চুরি হওয়া এলাকা দখলমুক্ত করছে। সে দাবি করে যে সবকিছু এখানেই রেখে যেতে হবে, এমনকি নকল মেয়ের শরীরের কাপড় পর্যন্ত। মা সাথে সাথে তার আদরের নকল মেয়েকে রক্ষা করতে আসেন এবং তাকে পরিবারের সম্পদ বলে অভিহিত করেন। তখন নকল মেয়েটি উদার হওয়ার নাটক করে সেই ভাঙা মুকুটটি তাকে দেয়। অমনি মেয়েটি নিজের রূপ বদলে ফেলে একদম নাজুক আর অসহায় সেজে যায়। সে দাবি করে যে সে জীবনে এত সুন্দর জিনিস আর কখনো দেখেনি এবং ভয়ে সেটি হাত থেকে ফেলে দিয়েছে। সে জোর দিয়ে বলে যে সে এতটাই দুর্বল যে তার পক্ষে মার্বেল টেবিল ভাঙা অসম্ভব। নকল মেয়েটি তার দিকে আঙুল তোলে এবং চোখের জল ফেলে তাকে অভিযুক্ত করতে থাকে, যতক্ষণ না সে একটি বাটন চাপে। সেই রেকর্ডিংয়ে তাদের করা প্রতিটি অপমান সবার সামনে চলে আসে। মা পাথরের মতো জমে যান এবং তার মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তারা দুজনেই নিজেদের নির্দোষ দাবি করে সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানায়, কিন্তু দেখা যায় যে সমস্ত ক্যামেরা ফুটেজ রহস্যজনকভাবে মুছে ফেলা হয়েছে।